সারা দেশে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহীতে বেলা ১২টা থেকে এই কার্যক্রম শুরু হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি। জানান ৫ দফা দাবি না মানা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এদিকে সকাল ৮টা থেকে কমপ্লিট শাটডাউন শুরু করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বগুড়াতেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এমবিবিএস বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ, জনবল সংকট নিরসনে দ্রুত ১০,০০০ চিকিৎসক নিয়োগ সহ ৫ দফা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তাই আজকে আমরা এখানে ৫ দফা দাবি নিয়ে এসেছি। হচ্ছে ম্যাটস ডিএমএফ ওনাদেরকে ডাক্তার নামের আগে ডাক্তার লেখার সুযোগ দিছে এবং ফ্রিলি চেম্বার করার প্রেসক্রিপশন লেখার সুযোগ দিছে। এখন এই বিষয়টা হচ্ছে কি একজন রিক্সাওয়ালাকে নিয়ে মানে ককপিটে বসিয়ে দেয়। প্রধান দাবি হচ্ছে ৫টা দফার মধ্যে যে এমবিবিএস বিডিএস এই ব্যতীত সেকমো ম্যাটস অথবা অন্য কোনো নামে অন্য কোনো কেউ হচ্ছে তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। টিএমবিসি যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা শুধু এমবিবিএস এবং বিডিএস রাই পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ম্যাটস সেকমো বা ডিএমএফ যারা আছে তারা ওটার জন্য দাবি জানাচ্ছে, যেটা অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে। যেমন একটা ছোট বাচ্চা পেডিয়াট্রিক্সের পেশেন্ট, তাকে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, একদম লাস্ট লাইন অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা একদম শেষে ব্যবহার করি সেগুলাই তাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে। তো সেগুলো ব্যবহার করার কারণে এই ড্রাগগুলো কিন্তু তারা যখন বড় হবে তাদের শরীরে আর কাজ করবে না।